মাত্র একটি কূটনৈতিক ইঙ্গিত আর তাতেই কি মধ্যপ্রাচ্যের বহু বছরের শত্রুতার হিসাব উল্টে গেছে? যে দুই দেশকে এতদিন একই টেবিলে বসানোই প্রায় অসম্ভব বলে ধরা হতো, তাদের নিয়ে এখন ছড়ানো হচ্ছে একের পর এক বিস্ফোরক দাবি। বলা হচ্ছে সৌদি আরব নাকি হঠাৎ পাশা উল্টে ইরানের দিকে ঝুঁকে পড়ছে। বলা হচ্ছে আমেরিকার বহু বছরের কৌশল ভেঙে যাচ্ছে। কিন্তু আসলে কি ঘটছে? সত্যি কি নতুন কোনো জোট তৈরি হচ্ছে, নাকি আমরা দেখছি তথ্য, অর্ধসত্য আর রাজনীতির ব্যাখ্যার মিশ্রণে তৈরি এক বড় আখ্যান? আজকের এই বিশ্লেষণী অনুসন্ধানী প্রতিবেদনে আমরা ধাপে ধাপে যাচাই করব সেই দাবিগুলো, যেখানে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং রাজনৈতিক বিশ্লেষকের নামে ছড়িয়ে পড়েছে খুব দ্রুত। বিশেষ করে যে কথাগুলো বারবার বলা হচ্ছে তার মধ্যে রয়েছে ইরান ও সৌদি আরবের অভাবনীয় ঘনিষ্ঠতা, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের নীতি বড় ধাক্কা, হরমুজ প্রণালীকে ঘিরে শক্তিশালী নতুন খেলা আর সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তথাকথিত মাস্টার স্ট্রোক। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এর কতটা যাচাই করা তথ্য আর কতটা ব্যাখ্যা, অতিরঞ্জিত বা রাজনৈতিক প্রচার। চলুন শুরুতেই পরিষ্কার করা যাক একটি বিষয়। সৌদি আরব আর ইরানের যে বহু বছরের প্রতিদ্বন্দ্বী শক্তি, তার নতুন কিছু নয়। ইয়েমেন থেকে সিরিয়া, লেবানন থেকে উপসাগরীয় রাজনীতি, বহু ইস্যুতে এই দুই দেশের অবস্থান ছিল বিপরীত মেরুতে। শিয়া সুন্নি বিভাজন, আঞ্চলিক আধিপত্যের লড়াই এবং মার্কিন নিরাপত্তার কাঠামোর ভেতরে সৌদির অবস্থান, সব মিলিয়ে রিয়াদ ও তেহরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল অবিশ্বাস, প্রতিদ্বন্দ্বিতা এবং পরোক্ষ সংঘাতের সম্পর্ক। এই কারণে হঠাৎ যখন শোনা যায় যে দুই দেশ নাকি এখন একে অপরের পরম মিত্র, তখন প্রশ্ন ওঠা স্বাভাবিক। আসলে কি শত্রুতা শেষ, নাকি এটি কেবল কৌশলগত বাস্তবতার কারণেই সাময়িক সমঝোতা? এখানে আসে প্রথম বড় টুইস্ট। বাস্তবে সৌদি আরব এবং ইরানের মধ্যে যোগাযোগ, সম্পর্ক পুনরুদ্ধার এবং উত্তেজনা কমানোর প্রক্রিয়া একদিনে তৈরি হয়নি। এই অঞ্চলে গত কয়েক বছরে ধীরে ধীরে এমন এক প্রবণতা তৈরি হয়েছে যেখানে বড় শক্তিগুলো সরাসরি সংঘর্ষের চেয়ে নিয়ন্ত্রিত প্রতিযোগিতা আর সীমিত সমঝোতার দিকেই যাচ্ছে। এর পেছনের কারণও রয়েছে। সৌদি আরব চায় তার অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনা এগিয়ে নিতে। তারা বড় বিনিয়োগ, মেগা প্রকল্প, পর্যটন এবং প্রযুক্তি স্থিতিশীল বাজার সবকিছুই চায়, আর এসবের জন্য লাগবেই তুলনামূলক শান্ত পরিবেশ। অন্যদিকে ইরানও জানে ক্রমাগত চাপ, নিষেধাজ্ঞা, সামরিক ঝুঁকি আর আঞ্চলিক বিচ্ছিন্নতার মধ্যে টিকে থাকা কঠিন। ফলে দুই পক্ষের মধ্যেই যোগাযোগ বাড়া অস্বাভাবিক কিছু নয়। তবে এই বাস্তবতাকে সরাসরি পূর্ণাঙ্গ সামরিক বা রাজনৈতিক জোটে বলে ঘোষণা করা হলে সেটা অতিরঞ্জিত হয়ে যায়। এখন আসি সেই দাবিগুলোর দিকে, যেখানে এই ঘটনার নাটকীয়তা অনেক বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, ফেব্রুয়ারির শেষের দিকেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বড় হামলা চালায়। এরপর ইরান টানা 40 দিনের পাল্টা আঘাতে পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেয়। তারপর আমেরিকা নাকি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের গোপন পরিকল্পনা করে, আর ঠিক তখনই সৌদি আরব পাশা বদলে ইরানের পাশে দাঁড়ায়। শুনতে সিনেমার স্ক্রিপ্টের মতো লাগলেও এই ধারা বর্ণনার অনেক অংশে স্বাধীন ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক যাচাই পাওয়া যায় না। এটাই এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ আজকাল রাজনৈতিক বয়ান অনেক সময় এমনভাবে তৈরি হয় যেন অপ্রমাণিত দাবিকেও প্রতিষ্ঠিত সত্য মনে হয়। তাহলে কি নিশ্চিতভাবে বলা যায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়লে সবার দৃষ্টি যায় হরমুজ প্রণালীর দিকে, কারণ বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই সরু জলপথের উপর নির্ভরশীল। এখানে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা, জাহাজ চলাচলে বাধা, নৌমহড়া এবং শক্তি প্রদর্শন বৈশ্বিক বাজারকে সঙ্গে সঙ্গে কাঁপিয়ে দিতে পারে। তেলের দাম বাড়তে পারে, বিমা খরচ বাড়াতে শিপিং ঝুঁকি বেড়ে যায়, আর আমদানি নির্ভর অর্থনীতিগুলো চাপ অনুভব করে। এই বাস্তবতাকে কেন্দ্র করে হরমুজ প্রণালী বহুদিন ধরেই কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রে। ফলে যদি কেউ বলে এই জলপথ নিয়ে শক্তির খেলা হচ্ছে, সেটি পুরোপুরি অমূলক নয়। কিন্তু কে কবে দখলে নিতে গেল, কে আটকাল, কে কোন পর্যায়ে গেল, এসব বিষয়ে বাড়তি সতর্কতা দরকার রয়েছে। এবার সৌদি আরবের ভূমিকায় আসা যাক। অনেকে এই ঘটনাকে দেখছেন এক ঐতিহাসিক ঘুরে দাঁড়ানোর হিসেবে। বলা হচ্ছে মোহাম্মদ বিন সালমান বুঝে গেছেন আমেরিকা বন্ধু নয়, বরং বিভাজন টিকিয়ে রেখে অস্ত্র বিক্রি করাই তাদের মূল লক্ষ্য। এই বক্তব্যের মধ্যে রাজনৈতিক অনুভূতি রয়েছে, কিন্তু বাস্তব উপাদানও রয়েছে, কিন্তু পুরোটা এক রৈখিক নয়। বাস্তবে সৌদি আরব গত কয়েক বছরে একটি বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে। তারা যুক্তরাষ্ট্রের
সঙ্গে নিরাপত্তা সম্পর্ক বজায় রেখেছে, আবার চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর করেছে, রাশিয়ার সঙ্গে তেলের বাজারের সমন্বয় করেছে এবং একই সঙ্গেই ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর পথও খোলা রেখেছে। অর্থাৎ রিয়াদ এখন একটি মাত্র শক্তির উপর নির্ভর করে থাকতে চাইছে না। এটাকে অনেকেই স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের পথে হাঁটা বলছেন। এই পরিবর্তন বাস্তব, কিন্তু এখান থেকে সরাসরি বলা যায় যে আমেরিকার প্রভাব শেষ, সেটি এখনও সময়ের আগে বলা হয়ে যায়। এখানে আরও একটি বড় প্রশ্ন রয়েছে, সৌদি আরব কি সত্যি ইরানের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে? বাস্তবতা হলো দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা থাকলেও অবিশ্বাস এখনও পুরোপুরি দূর হয়নি। ইয়েমেন উপসাগরের নিরাপত্তা, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক, এসব বিষয়ে মৌলিক মতপার্থক্য এখনও রয়েছে। তাই বর্তমান পরিস্থিতিকে যদি কেউ ঐতিহাসিক সমঝোতা বলে সেটি বোঝা যায়, কিন্তু যদি বলেন অটুট জোট, তাহলে সেখানে প্রশ্ন থেকেই যায়, কারণ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার আর কৌশলগত জোট এই দুটো এক জিনিস নয়। অনেক বক্তব্যে বলা হচ্ছে সেখানে ইরান ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ রুদ্ধদ্বার আলোচনা হয়েছে এবং ইরান নাকি সরাসরি মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছে। কিন্তু এই ধরনের খবর যদি সত্যি এত বড় পর্যায়ে হতো, তাহলে তার সাধারণ একাধিক নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র সরকারিভাবে ব্রিফিং বা স্যাটেলাইট সমর্থিত নিরাপত্তা বিশ্লেষণে প্রতিফলিত হওয়ার কথা। কিন্তু এ ধরনের দাবির অনেকটাই যাচাই অযোগ্য ব্যবস্থা করছে। তাই একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে এখানে আমাদের থামতে হয় এবং বলতে হয় সব নাটকীয় বয়ান তথ্য নয়। কখনো কখনো একটি আংশিক বাস্তব ঘটনার ওপর দাঁড়িয়ে পুরো রাজনৈতিক ফ্রেম বানানো হয়। তবে এই দাবিগুলো কেন এত জনপ্রিয় হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, কারণ এর ভেতরের মানুষ দীর্ঘদিনের একটি অনুভূতি কাজ করছে। বহু দেশের সাধারণ মানুষের কাছে মধ্যপ্রাচ্য মানেই বিদেশি হস্তক্ষেপ, যুদ্ধ, প্রক্সি সংঘাত, অস্ত্র ব্যবসা, তেলের রাজনীতি আর স্থানীয় জনগণের অনিশ্চয়তা। ফলে যখন কেউ বলে এবার অঞ্চলটি নিজের ভাগ্য নিজেই ঠিক করবে, তখন সেই বার্তা আবেগের জায়গায় গিয়ে লাগে। সৌদি আরব এবং ইরানের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তাই শুধু কূটনৈতিক খবর নয়, এটি বহু মানুষের কাছে শক্তির ভারসাম্য বদলানোর প্রতীক হিসেবেও দেখা যাচ্ছে। কিন্তু এখানে আরও একটি বাস্তবতা রয়েছে যেটি প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়। যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি, গোয়েন্দা নেটওয়ার্ক, অস্ত্র সরবরাহ, মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, নৌ সক্ষমতা এবং ডলার ভিত্তিক জ্বালানি অর্থনীতি, এসব একদিনে ভেঙে পড়ে না। একটি সম্পর্কের টানাপোড়েন, একটি বিবৃতি এবং দুটি দেশের মধ্যে পুনরায় দূতাবাস খোলা, এসব বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। কিন্তু সেখান থেকে আমেরিকার আধিপত্য শেষ ঘোষণা করে দিলে বিশ্লেষণ অসম্পূর্ণ থেকে যাবে। বরং বাস্তবতা হলো মধ্যপ্রাচ্য এবং একমুখী প্রভাবের অঞ্চল নয়, পুরনো সন্দেহেও দ্রুত ফিরে আসে। এই মুহূর্তে আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যদি সত্যি সৌদি আরব এবং ইরান নির্দিষ্ট কয়েকটি বিষয়ে সমন্বয় বাড়ায়, তাহলে এর সবচেয়ে বড় প্রভাব পড়বে আঞ্চলিক যুদ্ধের তাপমাত্রায়। ইয়েমেনের উত্তেজনা কমতে পারে, উপসাগরীয় নিরাপত্তা আলোচনায় নতুন ভাষা আসতে পারে, তেলবাজারের সমন্বিত বার্তা দেওয়া সহজ হতে পারে। কিন্তু একই সঙ্গে এই প্রশ্ন থাকবে, ইসরায়েলের সঙ্গে সৌদির সম্ভাব্য কূটনৈতিক হিসাব, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ছাতা এবং ইরানের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর ভূমিকা, এসব কিভাবে পুনর্সংজ্ঞায়িত হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও স্পষ্ট নয়, আর সেখানে এই গল্পের আসল উত্তেজনা। তবে এটাও সত্য, মধ্যপ্রাচ্যের একটি নতুন মানসিকতা তৈরি হচ্ছে। বাইরের শক্তির উপর পুরোপুরি নির্ভর না করে নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে আঞ্চলিক রাষ্ট্রগুলো। আর যদি এই প্রবণতা আরও শক্তিশালী হয়, তাহলে ভবিষ্যতে আমরা এমন এক মধ্যপ্রাচ্য দেখতে পারি যেখানে পুরনো শত্রুরাও প্রয়োজনে কথা বলবে, প্রতিদ্বন্দ্বিতাও সীমিত সমঝোতায় যাবে, আর বড় শক্তিগুলো আর আগের মতো সহজ নিয়ম লিখতে দেওয়া হবে না। তাহলে শেষ প্রশ্নটা থেকে যায়, আমরা কি সত্যি একটি নতুন মধ্যপ্রাচ্যের জন্ম দেখছি, নাকি এটি একটি অসম্পূর্ণ, ভঙ্গুর এবং শর্ত সাপেক্ষ একটি রূপান্তর? যে অঞ্চলটিকে এতদিন বাইরের শক্তির দাবার বোর্ড হিসেবে দেখা হতো, সেটি কি এবার নিজের চাল নিজেই দেবে, নাকি পুরনো সন্দেহ, পুরনো স্বার্থ আর পুরনো সংঘাত আবারও সবকিছু পিছিয়ে দেবে? উত্তর এখনও আসেনি, কিন্তু একটু নিশ্চিত, রিয়াদ ও তেহরানের মধ্যে প্রতিটি নতুন ইঙ্গিত এখনো দুই দেশের খবর নয়, এটি পুরো বিশ্বের শক্তিশালী রাজনীতির খবর। আর তাই এই গল্প এখানে শেষ নয়, বরং সম্ভবত এখান থেকেই শুরু।